চলুন এবার একটু শহরের দিকে নজর দেওয়া যাক, খাস কলকাতার দিকে নজর দেওয়া যাক। কতটা নিরাপদ আমরা সবাই। মহাকরণ এবং লালবাজার থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে বেআইনি অস্ত্রের কারবার, চোরাচালান, আগ্নেয়াস্ত্র এবং কার্তুজের। আচ্ছা, এই দুটো প্রশাসনিক ভবনের দূরত্ব ঠিক কতটা? আর ওই চত্বরে লাগাতার দিনের পর দিন বেআইনি এই চোরাচালান কি করে চলছিল, দেখুন একটা স্পেশাল রিপোর্ট। একসময় এই বাড়িতেই বসতেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর এই মহাকরণ থেকে ঢিলছোড়া দূরত্বে বেআইনি অস্ত্রের ঘাঁটি। অনেদিয়ানার মোড়কে চলতো অস্ত্রের চোরা চালানের কারবার। এই জায়গা থেকে হেঁটে গেলে 30 সেকেন্ডের মতো হেঁটে গেলে রাইটার্স বিল্ডিং, রাজ্যের এক সময়কার প্রশাসনিক ভবন। এই রাইটার্স বিল্ডিং যেখানে মুখ্যমন্ত্রী বসতেন, 20 থেকে 25 সেকেন্ড সময় লাগে এই অস্ত্র ব্যবসায়ী বা অস্ত্রের দোকান থেকে রাইটার্স বিল্ডিং আসতে। গোয়েন্দাদের দাবি, অস্ত্র ও কার্তুজ সরবরাহে সরাসরি কলকাতা মুঙ্গের যোগ। কলকাতায় বসেই নাকি অস্ত্রের সওদা করত দুষ্কৃতীরা। অস্ত্রের দোকান থেকে এই লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার বড়জোর হেঁটে গেলে 1.5 থেকে 2 মিনিট সময় লাগে। সেই হাই সিকিউরিটি জোনে থাকা একটা অস্ত্রের দোকান, সেখান থেকে অস্ত্র পাচার হয়ে যাচ্ছে, কার্তুজ পাচার হয়ে যাচ্ছে। অস্ত্র, বোমা, কার্তুজ সহ এই রাজ্য থেকে প্রায়শই ধরা পড়ছে দুষ্কৃতীরা। এমনকি গুলি বারুদের কালো কারবারে ইন্ধন রয়েছে জঙ্গি গোষ্ঠীর বলেও খবর গোয়েন্দাদের কাছে। অস্ত্রের বৈধ দোকান থেকে অস্ত্র, কার্তুজ পাচার, চড়া দামে বিক্রি হতো বন্দুক, কার্তুজ। দোকানের রেজিস্টারে গড়মিল রয়েছে। হিসেবহীন আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ দোকানে কেন? অস্ত্র পাচারকারীদের মদত দেওয়া হতো? না, এটা তো যারা তদন্ত করছে, STF ওয়েস্ট বেঙ্গল এই রেডটা করেছিল, ওরা আরও কাজ করছে এর উপর। ওরা একদম স্পেসিফিক বলতে পারবে। আমরা কিছু ইনফরমেশন ওদের সঙ্গে শেয়ার করেছি, ডিটেলসটা এই মুহূর্তে বলা মুশকিল আছে। অস্ত্র সরবরাহ হতো একাধিক এজেন্টের মাধ্যমে। সেই সব আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ছড়িয়ে পড়তো ভিন রাজ্য, আর দোকানের রেজিস্টারে চলতো গরমিল। নিয়ম হচ্ছে, যদি কেউ কার্তুজ নিতে আসেন তাহলে তাকে মূলত দেখাতে হবে লাইসেন্স, এবং লাইসেন্স দেখিয়ে তবেই তিনি কার্তুজ নিতে পারবেন, অথবা বন্দুক কিনতে পারবেন, আগ্নেয়াস্ত্র কিনতে পারবেন। কিন্তু এখানে যে বিষয়টা উঠে আসছে, অর্ডিন্যান্স ফ্যাক্টরির অন্দরে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে যে কার্তুজ আগ্নেয়াস্ত্রগুলো আসতো, সেই কার্তুজের মধ্যে বেনিয়মে চড়া দামে দুষ্কৃতীদের হাতে পৌঁছে যেত। একদিকে দুষ্কৃতীদের তাণ্ডব রুখতে ব্যর্থ পুলিশ, অন্যদিকে যখন ভিন রাজ্যে দুষ্কৃতীদের খোঁজ চলছে, তখন কলকাতায় বসেই রমরমিয়ে চলছে বেআইনি অস্ত্র ও কার্তুজের সাপ্লাই। সৈকত পাল ও পিঙ্কি অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।